হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বেঙ্গলি কিচেন এন্ড ব্লগস। আপনাদের জন্য নিয়ে এসেছে দেখুন মাগুর মাছ এবং ফুলকপি আর টমেটো এবং আলুটা সিদ্ধ করা আগে থেকে হয়ে গেছে। এই দেখুন আলু, এই দিয়ে আজকে খুব সুন্দর একটা পাতলা ঝোল বানাবো। কি করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখায়। মাছটা প্রথমে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অল্প পরিমাণে নুন হলুদটা দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে মাটির উনুনে রান্না করছি, আঁকাতে, যেটা আমরা বাঙালি কথায় বলি আঁকা। এবং মাটির উনুন। কড়াই এবার তেল দিয়ে দেবো। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। প্রতিদিন তো গ্যাসে রান্না করি, আজকে মাটির উনুনে রান্না করছি। দেখুন কেমন হবে রান্নাটা জানি না, আশা করি খুব সুন্দর এবং সুস্বাদু হবে। তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। আমার তেল গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই মাছটা আবার এমনই বলছে নাকি ফটফট করে ফোটে। এটা খুব বেশি ভাজবো না, পাতলা করে একটু অল্প করে ভেজে নেব। এবার আমি মাছগুলো এক এক করে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। দেখুন ফুটে ফুটে আসছে, আস্তে আস্তে সাবধানে করতে হবে, তেলে ছিটও লাগছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে আবার যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ডিম ছিল, সেই মাছের ডিমের বড়া তৈরি করে নিচ্ছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই মাছের ডিমের বড়াটা তৈরি করতে আপনারা যদি মনে করেন চিড়েও দিতে পারেন বা মুড়ি গুঁড়ো করেও দিতে পারেন। এর মধ্যে দেওয়া আছে মুড়ি গুঁড়ো, নুন, একটু হলুদ, খাবার সোডা দেবার দরকার নেই, আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ফেটে নিয়ে, এবং আপনি যদি মনে করেন বেসন দিতে মন হলে পারে বেসনও দিতে পারেন। ভালো করে ফেটে নিয়ে তারপরে এটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে এবার উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, ডিমের বড়াগুলো এবার আমি এক এক করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। খুব সুন্দর ভাবে মোটা মোটা, এবং বড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে।
কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি পরিষ্কার করলাম না, এর মধ্যে 5 ফোড়নটা ফেলে দিলাম। তার মধ্যে ফুলকপি কটা ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এবং অল্প পরিমাণে চিনি দেবো। অল্প পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে। এখনই অল্প চিনি দিয়ে দিচ্ছি, কারণ খেতে টেস্ট আসবে বলে সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব একটা বাটির মধ্যে। এবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলেও আগে থেকে সিদ্ধ করে রেখে দিতে পারেন আমার মতন। আর যদি আপনারা না চান তাহলে আলাদা করে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে পারেন। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এটা একটা পাতলা ঝোল হবে, বেশি রিচ হবে না, এটা রুগীদের মতনই ঝোলটা হবে এবং খেতে খুব সুস্বাদু, গরম গরম ভাতের সঙ্গে টেস্টি লাগবে। আগে থেকে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম, রসুন, আদা, পেঁয়াজ এবং জিরে দিয়ে, ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আরো নেড়ে নেব 5 মিনিট। ফুলকপিটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, আগে থেকে দিয়ে দিলাম, এটার নামাবার আগে দেবার কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা অল্প পরিমাণে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার জল ঢেলে দেব, জলটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হবে করে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে চেপে দেব। আস্তে আস্তে আমার ঝোলটার মধ্যে ফুট ধরে গেছে। এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি এটা খুলে দেখবো কেমন হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে দেখি কেমন হয়েছে, টেস্টি এবং ভেতরটা কেমন সুন্দর লাগছে। এরকম ভাঙা হয়ে গেছে, নরম তুলতুল করছে, আশা করি খেতেও সুস্বাদু। কেমন লাগছে? কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ঝোল হয়ে এসেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর ফুটছে।
একটা খুব সুন্দর গন্ধও আসছে। এবার এক এক করে আমি মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ঝোলটা, মাগুর মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই এখনো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছে, সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটিটা আছে সেটাকে ক্লিক করতে ভুলবেন না এবং প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই পাতলা মাগুর মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর দেখতে লাগছে।